অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিকালে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে মাওলানা ভাসানী হল ও নির্বাচন কমিশন ভবনের সামনে তারা পাল্টাপাল্টি অভিযোগ করেন। শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি আহমেদ। শিবিরকে জেতাতে প্রশাসন ওএমআর শিটে ভোট গণনা না করে হাতে গোনার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তার। এদিকে শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল বলেন, নিজেদের দোষ ঢাকতে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে ছাত্রদল। ভোট গণনার পদ্ধতি নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। ছাত্রদল একাধিক কেন্দ্রে মব সৃষ্টির পাশাপাশি ভোট বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ শিবিরের জিএস প্রার্থীর। জাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, ছাত্রদল কিছুক্ষণ আগে জাকসু নির্বাচন বর্জন করেছে, তারপরও কিন্তু ভোট গ্রহণ চলছে। আপনার কাছে নিশ্চয়ই আরো বিস্তারিত রয়েছে, জানাবেন। ধন্যবাদ লোপা। সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর কয়েক ঘন্টা পর থেকে আমরা পাল্টা অভিযোগ দেখে আসছি। ছাত্রদল কয়েক ঘন্টা পর থেকে অভিযোগ তুলছে যে বিভিন্ন কেন্দ্রে তাদের বাধা দেওয়া হচ্ছে ভেতরে প্রবেশ করতে, এরকম অভিযোগ তুলছে। আবার অনিয়মের অভিযোগ তুলছে। এরকম অভিযোগের প্রেক্ষাপটে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে ছাত্রদলের পক্ষ থেকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে জাকসু নির্বাচন শেষ হতে কিন্তু আরও 1 ঘন্টা বাকি। ছাত্রদল ভোট বর্জন করলেও এখন পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নুরে আলম। নুরে আলম, ছাত্রদল যে ভোট বর্জন করলো, কি কি অভিযোগ তুলে তারা এই ভোট বর্জন করলো? কিছুক্ষণ আগেই ছাত্রদলের ভিপি এবং জিএস প্রার্থী তারা ভোট বর্জন করেছে। ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে ভোট বর্জন করা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্যাম্পাসের এখনকার অবস্থা। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, তারা শিবিরের প্যানেলকে জেতানোর জন্য তারা নানা ধরনের চেষ্টা চালাচ্ছে এবং সকাল থেকেই তারা এই সকল অভিযোগ জানিয়ে আসছিল যে এই আঙুলে যে অমোচনীয় কালি দেওয়ার কথা, সেই কালি অনেকগুলো হলের কেন্দ্রগুলোতে দেয়া হয়নি। সেই সঙ্গে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে, কোনো হলে 30 মিনিট দেরি করে, কোনো হলে 1 ঘন্টা দেরি করে। আমরা একটু দেখার চেষ্টা করছি যে এখানে ছাত্র দলের কেউ কথা বলছে কিনা, তাহলে আমরা একটু সরাসরি তাদের বক্তব্য শোনাতে পারবো। আমরা একটু যদি ছাত্র দলের একজন প্রার্থী কথা বলছেন তার বক্তব্যে সরাসরি চলে যায়। আরেকজন সম্মিলিত শিক্ষার্থী প্যানেলের যে একজন প্রার্থী, উনি গায়ে হাত তুলেছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এছাড়াও আরো নানা অনিয়মের অভিযোগ এসেছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাজউদ্দিন হলে আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম একজন প্রার্থী হিসাবে। সেখানে আমি দেখে এসেছি, তাজউদ্দিন নজরুল হলে, সেখানে আমি দেখে এসেছি যে হলের প্রার্থী, হল ক্যান্ডিডেটদের যে সদস্য সংখ্যা 3টি ভোট দেওয়ার কথা সদস্য পদে, বা 4টি ভোট দেওয়ার কথা, সেখানে লেখা আছে 1টি ভোট দেওয়া যাবে। এই যে নানা ধরনের অসঙ্গতি এবং আরো অনেকগুলো অসঙ্গতি হয়েছে। আমি একজন প্রার্থী, সবগুলো হলে কেন্দ্রে আমার যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা সারাদিন ফেসবুকে দেখেছি। এবং গত রাতে যে পরিকল্পনা করে একটি গুজব ছড়ানো হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যালট বাক্স ছিনতাই করেছে, এই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, আপনারা জানেন এই প্রোপাগান্ডাগুলো কারা ছড়িয়েছে এবং এর প্রভাব তো এই নির্বাচনে পড়েছে। এবং অনেক শিক্ষার্থী আশঙ্কাজনক ভাবে হলেই ভোট দিতে আসেনি, কারণ তারা গতকালের গুজবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে ব্যালট বাক্স ছিনতাই কিংবা নানা ধরনের গুজব ছড়িয়ে পরিবেশের যে অশান্তি সৃষ্টি করা হয়েছিল, এ কারণে অনেক ভোটাররা ভোট কেন্দ্র নির্বিঘ্নে আসতে পারেনি। এছাড়াও আরো বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল সবগুলো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করছি। আমরা কালেক্ট করে প্রমাণ সহ অভিযোগগুলো নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। এখন আমরা নির্বাচন কমিশনার কাছে যাব, সেখানে গিয়ে আমাদের অভিযোগগুলো জি ফলাফলে
আপনারা কিছু আসনে দিতে যান কিংবা ম্যাক্সিমাম আসনে দিতেন বা গুরুত্বপূর্ণ আসনগুলোতে পদগুলোতে দিতে যান, সেই ফলাফলটা আপনি তখন অ্যাকসেপ্ট করবেন না কি বলবেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সমর্থিত প্যানেল যখন নির্বাচন বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরো যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে এবং আমাদের প্যানেলে যে ভিপিজিএস এজিএস যারা আছে শীর্ষ পর্যায়ে আছে তারা ব্যাপারগুলো ব্যাখ্যা করবে। অতি শীঘ্রই আমরা আপনাদের কাছে যেহেতু আপনি বলছেন, আমরা একটু দেরিতে আসলাম, আপনাদের অভিযোগ আরেকটা বলতে কি কি অভিযোগে আজকে ভোট বর্জন করলেন? আমি অনেক প্রশাসনের নির্বাচনের অনেকগুলো অভিযোগের কথা আমি বলেছি এবং যে সুনির্দিষ্ট অভিযোগগুলো আছে অভিযোগগুলোর প্রমাণগুলো নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল, আমরা প্যানেল হিসেবে আপনাদের সামনে হাজির। প্রমাণ না হয়ে দিলেন, কিন্তু অভিযোগগুলো আমি তো অভিযোগগুলো বললাম এখন। আমরা শুনছিলাম ছাত্র দলের সদস্য পদপ্রার্থী হামিদুজ্জামানের কথা। তিনি যেটি বলছেন যে তারা সকাল থেকেই নানা অভিযোগ জানিয়ে আসছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই তারা এই ভোট বর্জন করেছেন। তারা বলছেন যে নির্বাচনে একটি শিবিরের প্রার্থীদেরকে জেতানোর জন্য প্রশাসন কারসাজি করছে, ভোট কারচুপি হচ্ছে, কিন্তু তারা ছাত্র দলের একজন প্রার্থীর বক্তব্য শুনলাম ভোট বর্জন ইস্যুতে। আপনি সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন। ছাত্র দলের এই ভোট বর্জন ইস্যুতে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক ঘোষণা কখন দেয়া হতে পারে? ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে ভিপি প্রার্থী যিনি ছিলেন তিনি বলেছেন, এবং তাকে আমি নিজেও পেয়েছি, তিনি এখান থেকে চলে গিয়েছেন। তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ নির্বাচনী কর্মকর্তাদের কাছে দেওয়ার জন্য তারা এখান থেকে চলে গিয়েছেন, এবং তিনি যাওয়ার আগ মুহূর্তে আমার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা ব্যাপকভাবে অনিয়ম করছেন এবং সকাল থেকে কারচুপি হচ্ছে, নানা অভিযোগ রয়েছে, এসব কারণেই তারা ভোট বর্জন করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, তবে তারা বলছে যে কর্তৃপক্ষ চাইলে আরও সুশৃঙ্খলভাবে নির্বাচনটার আয়োজন করতে পারত, কারণ কালকে গভীর রাতে সিদ্ধান্ত হয়েছে যে পোলিং এজেন্ট দেয়া হবে, যে সিদ্ধান্তটি আরো আগে নেওয়ার প্রয়োজন ছিল, কারণ এরপরে গভীর রাতে প্রত্যেক প্রার্থীকে পোলিং এজেন্ট ঠিক করে তারপরে আজকে সকালে পোলিং এজেন্ট পাঠাতে হয়েছে। আঙুলে যে ভোট দেওয়ার আগে যে অমোচনীয় কালি দেয়া হয়, সেই কালিও আজকে অনেকগুলো কেন্দ্রে না দেওয়ার অভিযোগ উঠেছে। এবং একজন শিক্ষকের বক্তব্য আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, তিনি যেটি বলছেন যে অমোচনীয় যে কালি, সেই কালি একবার হাত ধুলেই উঠে যাচ্ছে, এরকম অভিযোগ তিনি করেছেন এবং বলেছেন যে এখানে সুস্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তিনি করছেন। এবং ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ছাত্রদল যে ভোট বর্জন করলো, জাকসু নির্বাচন বর্জন করলো, এই ছাত্রদলের ভোট বর্জন ইস্যুতে জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারো কোনো বক্তব্য পেয়েছেন কিনা? না, কিছুক্ষণ আগে, অর্থাৎ মাত্র 10 মিনিট আগেই তারা ভোট বর্জন করেছে এবং এখন পর্যন্ত তারা আমাদের এখানে ঘোষণা দিয়েছে তারা এখন অভিযোগ নিয়ে যাবে নির্বাচন চিফ রিটার্নিং অফিসারের কাছে, এবং সেখানে তারা প্রমাণ সহ, আমাদেরকে যতটুকু বললো প্রমাণ সহ এই অভিযোগগুলো সেখানে স্থাপন করবে এবং সেখানে তারা আনুষ্ঠানিকভাবে এই রিটার্নিং কর্মকর্তাকে জানাবে। এর আগে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়েছিল, তারা আবার পাল্টা অভিযোগ করছিল ছাত্র দলের বিরুদ্ধে, যদিও বা ছাত্র শিবির দাবি করছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, কিন্তু তারা পাল্টা অভিযোগ করেছে ছাত্র দলের প্রার্থীদের বিরুদ্ধে যে ছাত্র দলের প্রার্থীরা অনেক হলেই প্রবেশ করতে চেয়েছে এবং এই কারণে অনেক হলে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। আবার ছাত্র দল অভিযোগ করছে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে ক্ষমতা প্রদর্শন করা হচ্ছে এবং প্রশাসনিক সহায়তা নিয়ে
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চলছে এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, সেই প্রমাণ থাকার কারণেই তারা ভোট বর্জন করছে। আমি এই মুহূর্তে রয়েছি আফমা কামাল উদ্দিন হলে। আমি যদি একটু হলের ভেতরে প্রবেশ করি, এই হলেও একটি কেন্দ্র রয়েছে, এটিও একটি কেন্দ্র। সেখানে আমরা দেখছি যে ভোট দিয়ে শিক্ষার্থীরা বের হচ্ছে, অর্থাৎ ভোট শেষ হওয়ার আর 1 ঘন্টা সময় বাকি রয়েছে। এর মধ্যেই ছাত্রদল এই নির্বাচনকে বয়কট করে তারা ভোট বর্জন করেছে। তবে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছেন যে দীর্ঘদিন পরে তারা ভোটে অংশ নিতে পেরে তারা খুবই আনন্দিত, তারা খুশি। এই জাকসু নির্বাচন যাতে নিয়মিতভাবে হয় সেই দাবিও তারা নিয়েছেন। আমি কেন্দ্রের ভেতরে ঢুকেছি, হলের ভেতরে কিছুটা দূরেই কেন্দ্র রয়েছে। আমি একটু কেন্দ্রের পরিবেশ দেখাবো। যে এক সময় আর সকাল থেকে যদি চিত্র বলি, জাকসু নির্বাচনে আমরা যেমনটি দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সকাল থেকে শিক্ষার্থীদের দীর্ঘ সারি ছিল, কিন্তু এখানে এসে আমরা দেখেছি যে সকাল ভোটারদের উপস্থিতি একটাই কম ছিল। সেই সঙ্গে দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়লেও বলা চলে যে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে 60% মতো ভোট কাস্ট হয়েছে। এটি আমি 30 মিনিট আগের তথ্য বলছি, যে বিভিন্ন হল থেকে তথ্য নেয়ার পরে আমরা একটি কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে থাকুন। আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, 1 ঘন্টা সময় বাকি থাকতেই ভোট বর্জন করেছে ছাত্রদল। এরই মধ্যে তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, নানা অনিয়মের অভিযোগ এনেছে, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছে। এ নিয়ে তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। সেই সংবাদ সম্মেলনে তারা তাদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রমাণ সহ তারা তুলে ধরবে বলে কিছুক্ষণ আগে জানিয়েছেন ছাত্রদলের একজন প্রার্থী। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের বাকি আছে আর অল্প কিছু সময়। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো, আমাদের সহকর্মীদের সাথে আমরা কথা বলবো। সহকর্মীরা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুরুতে যাব সুলতানা জাহান মিতুর কাছে। মিতু, ছাত্রদল তো কিছুক্ষণ আগে ভোট বর্জন করেছে, আপনি যে কেন্দ্রে আছেন এই ভোট বর্জনের কারণে এই কেন্দ্রে কোনো প্রভাব দেখছেন কিনা? দেখুন, আমি আছি 10 নম্বর হলে এবং এখানে এটা ছাত্রদের হল। তবে এখন পর্যন্ত এখানে কোনো প্রভাব দেখছি না, আমিও খালি চোখে দেখতে পাচ্ছি না। রিটার্নিং কর্মকর্তার সাথেও কথা বলে যেটা জানতে পারলাম যে ছাত্রদলের ভোট বর্জনের ঘোষণায় এই কেন্দ্রে এখনো কোনো প্রভাব পড়েনি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যথারীতি ছাত্র অর্থাৎ ভোটারদের লাইন এবং শেষ মুহূর্তের ভোট দেওয়ার যে তারা, সেটি এই হলে ছাত্র রয়েছে প্রায় 5 শতাধিক এবং এখন পর্যন্ত ভোট পড়েছে 300-এরও বেশি, অর্থাৎ প্রায় 70% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আশা করছেন 5টা পর্যন্ত 80% ভোট কাস্ট হবে। সব মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000 শিক্ষার্থী অর্থাৎ ভোটার রয়েছেন, নিয়মিত ভোটার। এবং আজকে যেটি দেখেছি যে আসলে ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেটা আসলে দিন শেষে বলা যাবে। তবে ভোট গ্রহণের যে পরিমাণ বা ভোট দেওয়ার যে পরিমাণ সেটি একেবারে খারাপ না। খালি চোখে যেটি দেখছি বা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যেটি দেখছি সেটিকে আসলে সন্তোষজনকই বলা যায়। এখানে বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্ররা যারা আছে তারা ভোট দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন। এবার 40টি পদের মধ্যে 25টি পদই জাকসুর কেন্দ্রীয় সংসদের এবং বাকি 15টি পদ হল সংসদ নির্বাচনগুলোর। এবং সবাইকে এখানে যে পদ্ধতি রয়েছে, যেই গোল চিহ্ন ভরাট করে যেই পদ্ধতিটি রয়েছে ভোট দেওয়ার, সেটি তাদেরকে করতে হবে ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং অনেকে যেটি বলছেন যে এটি করতে যেহেতু এত প্রার্থী এবং একসাথে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটি নিয়ে তারা একটু অনেকেই অসুবিধা বোধ করছেন। আর আরেকটি বিষয় ছাত্রদলের অভিযোগ প্রসঙ্গে বলি, এর আগে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রেই কিন্তু ছোট ছোট অভিযোগ ছিল। আপনারা জানেন যে এর আগে 17 নম্বর কেন্দ্রে সাবেক ফজিলাতুন্নেসা হল কেন্দ্রে ভোট বন্ধ থাকে অনেকটা সময়, যদিও প্রশাসন বলছে সেখানে অল্প কিছু সময় ভোট বন্ধ ছিল, সেটি নিয়ে সেটি আসলে তারা অস্বীকার করেছে। সুনির্দিষ্ট কারণ কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে এখনো জানানো হয়নি যে কেন আসলে সেখানে ভোট বন্ধ ছিল। এছাড়া ছাত্র দলের
একজন ছাত্রদলের একজন নেতা, তিনি সাবেক ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তাকেও কিন্তু আসলে আটক করা হয়েছে, আটক করে সেখানে নির্বাচন কমিশনের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অনধিকার প্রবেশ করেছেন, সংবাদ সংগ্রহ করছেন। ছাত্রদল বিভিন্ন অভিযোগ তুলে ভোট বর্জন করেছে। অন্য প্রার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আপনি শুনতে পেয়েছেন কিনা? জি, আসলে সকাল থেকে কিন্তু ছাত্র দলের প্রার্থীদের তেমন কোনো অভিযোগ ছিল না। আমি ছিলাম সাধারণত ছাত্রী হলগুলোতে, যে 10টি ছাত্রী হল ছিল, সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের নারী প্রার্থীরা তারা অভিযোগ করে আসছিলেন সকাল থেকে। তবে সেটি সুনির্দিষ্ট কোনো অভিযোগ নয়, বিভিন্ন অভিযোগ, সেটি অমোচনীয় কালি এবং তারা ভোটে অনিয়মের অভিযোগ তুলছিলেন এবং তারা যেটি বলে আসছিলেন যে তারা এটি সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে জানাবেন, যেটি তারা ইতিমধ্যে জানিয়েছেন দুপুরবেলা। এবং কিন্তু এই অভিযোগ কিন্তু বেশ পাল্টাপাল্টি, এবং বিকেলের দিকে আমরা যেটি দেখলাম যে ছাত্র দলের তরফ থেকে অভিযোগ আসছে এবং তারা যেটি বলছেন যে ভোটের পরিবেশ তাদের কাছে ঠিকঠাক মনে হচ্ছে না। কিছুক্ষণ পরে আমরা নিশ্চয়ই ছাত্র দলের তরফ থেকে সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো জানতে পারবো যে ঠিক কেন তারা ভোট বর্জন করলেন। তবে সার্বিকভাবে এখানে ভোট পড়ার যে চিত্র, ভোট কাস্টিং এর যে হার, সেটিকে আসলে খালি চোখে কিন্তু সন্তোষজনক মনে হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী বা ভোটারদের তরফ থেকে কিন্তু কোনো অভিযোগ পায়নি। সহিংসতা তো আসলে প্রশ্নই নেই, কারণ পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের দ্বারা একেবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, একেবারে ঘিরে রাখা হয়েছে। এখানে বহিরাগতদের শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে। মিতু, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা যাব আরেক সহকর্মী মেহেদী হাসানের কাছে। মেহেদী, মিতু জানাচ্ছিলেন তিনি 10 নং কেন্দ্রে আছেন, সেই কেন্দ্রে ছাত্র দলের যে ভোট বর্জন, এর কোনো প্রভাব তিনি দেখতে পাচ্ছেন না। আপনি এখন যে কেন্দ্রে বা যে এলাকাতে আছেন, সেখানে ছাত্র দলের ভোট বর্জনের কোনো প্রভাব লক্ষ্য করছেন কিনা? ঠিক এখন থেকে শুরু করে যদি বলি, নির্দিষ্ট করে বললে 25 মিনিট আগে মাওলানা ভাসানী হল, সেই হলেই কিন্তু আসলে ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং তারা জানান আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু আজকের যে জাহাঙ্গীরনগরে 33 বছর পরের যে অনুষ্ঠিত ভোট, সেই ভোট কিন্তু তারা বর্জন করেন এবং তারপরই তারা সেখান থেকে বের হয়ে আসেন এবং তারা উল্লেখ করেন এবং তারা অভিযোগও করেন যে তাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, যেই অভিযোগগুলো নিয়ে তারা এখন মূলত নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিসের দিকে যাবেন এবং তারা সেখানে গিয়ে তাদের যে নির্দিষ্ট অভিযোগগুলো আছে সেগুলো তারা জমা দিবেন এবং এই বিষয়ে তারা যে কার্যকরী পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি করেছেন যে তারা এর আগেও এই বিষয়ে নির্বাচন কমিশনকে বলেছেন এবং যে প্রক্রিয়াল বডি আছে তাদেরকে জানিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে তারা এই বিষয়ে অবগত করেছেন, কিন্তু এর পরও আসলে এই বিষয়ে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই বিষয়ে তারা জোরালো দাবি জানিয়েছেন। তারা আরও কিছু কথা বলেছেন, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা অভিযোগ করেছে। তারা ছাত্র শিবিরকে আসলে জয়ী করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওএমআর যে সিট, সেই সিট গণনা না করে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে তারা আসলে সাংঘর্ষিক মনে করছেন এবং যে বিদ্যুৎ চলে যাওয়ার একটি বিষয় আসলে হয়েছে, যে এই এমন একটি বিষয়ে এর মধ্যে কিন্তু আমরা তখন একটি হলেই ছিলাম, তখন আমরা 13 নম্বর হলে অবস্থান করছিলাম। সেই সময় আমরাও দেখেছি যে সেখানে আসলে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং প্রায় 40 মিনিটের মতো বিদ্যুৎ সেখানে ছিল না, যদিও সেখানে অস্থায়ী বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই বিষয়টাকে তারা আমলে এনেছেন এবং তারা বলছেন যে এটি শিবিরের একটি নীল নকশা বলে তারা আসলে অভিযোগ করেছেন। এমন কিছু বিষয় এবং কারচুপির যে অভিযোগ তারা বিভিন্ন হলে তারা বলেছিলেন, এই ভোট বর্জনের যে সংবাদ সম্মেলনটি, এর আগে একটি সংবাদ সম্মেলন কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে করা হয়েছিল এবং সেটি আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখিয়েছিলামও। সেখানে কিন্তু তারা বলেছিল যে তারা আসলে মূলত সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন, ছাত্রদল বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছে। যারা ভোট দিয়েছেন শিক্ষার্থী, তারা কোনো অভিযোগ করেছেন কিনা বা তাদের কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা? আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তাদের অনেকেই বলছেন যে আসলে এই বিষয়টিকে আরো বেশি নজরদারিতে আনার দরকার ছিল, কারণ খুব বড় একটি টেরিটরি, এই টেরিটরিতে প্রত্যেকটি হলে যেহেতু একটি একটি করে কেন্দ্র বসানো হয়েছে, সেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা আরো অনেক বেশি জোরদার করা যেত। এই বিষয়ে আমরা সাময়িক কিছু অভিযোগ পেয়েছি, তবে আসলে সেই অভিযোগকে তারা কতটা প্রশাসন কতটা আমলে নিয়েছে সে বিষয়ে আমরা এখন পর্যন্ত স্পষ্ট নই। কিন্তু এর বিপরীতে গিয়ে কিন্তু আসলে আবার ছাত্র শিবিরও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্র দলের বিপক্ষে, তো সেই জায়গাগুলোকেও তারা তুলে ধরেছেন। এখন আমরা যেখানে আছি আসলে এখান থেকে তারা
প্রত্যেককেই একটা ছাত্র দলের যারা আছেন শেখ সাদি হাসান সহ অন্যান্য যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখন গিয়েছেন। এমনকি কার্যকরী সদস্য ছাত্র দলের যে হামিদুল্লাহ হাসান আছে তিনিও এখানে ছিলেন, তিনিও সেই একই কথা বলেছেন। তারা গিয়েছেন নির্বাচন কমিশন অফিসে এবং সেখানে তারা তাদের আনুষ্ঠানিক যে অভিযোগগুলো আছে প্রমাণ সহ সেই অভিযোগগুলোকে তারা জমা দিবেন এবং জমা দিয়ে তার প্রতিকার তারা চাইবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা অপেক্ষা আছি। ভোট গ্রহণ চলছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সকাল 9টা থেকে বিরতিহীনভাবে চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কিছুক্ষণ আগে ছাত্রদল ভোট বর্জন করেছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। স্বাধীনতার পর প্রথমবারের মতো রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্র শিবির। সকালে রাজধানীর রায়ের বাজারে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব প্রথমে জুলাই শহীদ ও পরে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, দোয়া ও মোনাজাত করে। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। নতুন ভিপি সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দেশ জুড়ে গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে চান তারা। বলেন শহীদরা তাদের প্রেরণার বাতিঘর, তাদের আকাঙ্ক্ষা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে ডাকসুর নতুন কমিটি। এ সময় জিএস ফরহাদ জানান, ডাকসুতে ছাত্র শিবিরের নয় শিক্ষার্থীদের বিজয় হয়েছে। শিক্ষার্থীদের জন্য কাজ করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ডাকসু নেতারা। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না, এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা এসএমবরাদের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন, নির্বাচিত করেছেন, এবং শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের কাজ। রাকসুকে কার্যকর, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ছাত্র সংসদে রূপান্তর করার লক্ষ্যে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ঘোষণা করলেন একমাত্র নারী স্বতন্ত্র ভিপি প্রার্থী তাসিন খান। দুপুরে প্রথম বিজ্ঞান ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে ২৩ পদের বিপরীতে ২১ জন প্রার্থী ঘোষণা করেন তিনি। এ সময় তাসিন খান তার প্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বলেন, দীর্ঘদিন ধরে ন্যূনতম গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া বন্ধ ছিল। এখন সবাইকে রাজনৈতিক মতাদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতে হবে। বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কাজের সূচনা করতে হবে বলে মনে করেন তিনি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে 14 সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় থেকে জনগণের লাভ ক্ষতির হিসাবটা কে দিবে, কিভাবেই বা দিবে? এই প্রশ্নগুলো এড়িয়ে রাজনৈতিক দলের মতাদর্শিক দ্বন্দ্ব আমাদের বিভ্রান্ত করেছে। আমাদের মতাদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে, সমাজে বিদ্যমান অন্যান্য দ্বন্দ্বগুলোর দিকে চোখ ফেরাতে হবে। গোপালগঞ্জের মুকসুদপুরে সালিনা বক্সা দাখিল মাদ্রাসা ভবন 5 বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত কাজটি শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 2020 সালে মাদ্রাসার 4 তলা ভবন 9 মাসের মধ্যে নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান MI ট্রেডিং কর্পোরেশন। এরপর থেকে আর এগোয়নি নির্মাণ কাজ। তবে এজন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অবহেলা, ঘন ঘন ঠিকাদার পরিবর্তন এবং তদারকির অভাবকে দায়ী করেছেন তারা। ভবন সংকটে স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তি সইতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।